নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। ছেলের সেদিন কলেজ থেকে ফেয়ারওয়েল দিয়েছিল, তার সঙ্গে এটা দিয়েছিল কলেজ থেকে। এখানে করছি মুগ ডাল, আজকে একটু অন্যরকম ভাবে ডালটাকে করছি। প্রতিদিনের মতো সকাল থেকে আবার সেই বৃষ্টি। এই কয়েকদিন থেকে খালি বৃষ্টি পড়েই চলেছে। এখানে বসিয়ে দিয়েছি রান্না, ভাত হচ্ছে। আর এখানে এই দেখুন, এখানে হচ্ছে নিরামিষ ডোগা পাতার চচ্চড়ি, মিষ্টি কুমড়ো। কেমন ঘোলা হয়ে যাচ্ছে ক্যামেরাটা। এখানে এই যে আলু করলা কেটে নিয়েছি, আলু করলা ভাজা করব। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এক প্রকার ভালোই আছি। আর আজ হলো সোমবার, শ্রাবণের প্রথম সোমবার আজ। আর আজকের থেকেই তো জল ঢালা শুরু। মানে গতকাল ভোলে ভোমে গিয়েছে বহু মানুষ জলপেশ মন্দিরে। আমাদের বাড়ির থেকে তো জলপেশ একটু দূর, আর প্রচুর গেছে গতকাল রাতে জল ঢালতে। তো আমি শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারই মানে উপোস থেকে বাবার মাথায় জল ঢালি সোমবার করে। তো আজকে উপোসই আছি আর নিরামিষ। আর এবার তো সোম মঙ্গল দুদিন নিরামিষ পড়েছে, মঙ্গলবার তো বাজরাঙ্গলির জন্য, আর আজকে যেহেতু শিবের মাথায় জল ঢালবো, শিব ঠাকুরের মাথায়, এই জন্য সব নিরামিষ রান্নাই করছি। সব ধোয়া মোছা মাজা, ঘুম থেকে উঠে ঘরটার মুছে নিয়েছি সব। মোটামুটি রান্নাও বসিয়ে দিয়েছি। তো ডোকা পাতার চচ্চড়ি, করলা আলু ভাজা, তারপরে দেখা যাক আর কি করি। যেহেতু নিরামিষ আর ঘরে সবজিও নেই সেরকম, সবজি আনবে, বাজার নিয়ে আসবে। আপনাদের দাদাভাই গেছে, কাজে গেছে, আর ফেরার সময় নিয়ে আসবে বাজার। আর ছেলে গতকাল সারা রাত বন্ধুর বাড়ি ছিল, খেলা দেখেছে। খেলা দেখেই যে সকালে বাড়ি এলো, ওর ডিউটি আছে, ও যাবে ওর ডিউটিতে। এই জন্য তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিলাম। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন। সারাদিনে যা যা করব সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর কাপড়গুলো মেলেছিলাম বাইরে, আবার বৃষ্টি পড়ছে, তুলে নিয়ে এলাম। প্রতিদিন এরকম বৃষ্টি হচ্ছে, প্রতিটা দিন। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন। এখনও বাইরে বৃষ্টি পড়েই চলেছে, আর এই যে হাওয়া দিচ্ছে, কাপড়গুলো মেলতে পারছি না। বৃষ্টিটা একটু কমলে তারপরে ভেজা কাপড়গুলো মেলা যাবে। তো আকাশটার কোনো পরিবর্তনই হচ্ছে না, সারাদিন মেঘলা কেমন করে আছে। এখানে এই যে মিষ্টি কুমড়ার ডোগার একটু মাখা মাখা করে তরকারি করলাম, এটা হয়ে গেছে। এখানে করছি মুগ ডাল, আজকে একটু অন্যরকমভাবে ডালটাকে করছি, স্পেশাল করে। দেখুন, তো অন্যভাবে বানাচ্ছি, অনেক কিছু দিয়েছি এর মধ্যে। এরপরে করব আলু করলা ভাজা, আর ডালের সঙ্গে একটা কিছু করলেই হয়ে যাবে। আর ভাত তো হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। ছেলের সেদিন কলেজ থেকে ফেয়ারওয়েল দিয়েছিল, তার সঙ্গে এটা দিয়েছিল কলেজ থেকে। এখানে পুরো ওদের ডিপার্টমেন্টের সবার ছবি, ওদের ম্যামের সঙ্গে সবার ডিপার্টমেন্টের। এটা দিয়েছিল ফেয়ারওয়েলের সময়, অনেক কিছুই দিয়েছে, খাইয়েছে। ওর তো এবার কমপ্লিট হয়ে গেল, আর এবার অন্য কিছু নিয়ে আবার পড়াশোনা করছে। আর জবের সঙ্গে সঙ্গে আর একটা অন্য কিছুতে ভর্তি হয়েছে, সেটাও করবে। তো এটাকে যত্ন করে রেখে দিব সাজিয়ে, এটা একটা স্মৃতি হয়ে থাকবে। আর রান্নাও প্রায় হয়েই গেছে আমার, এই যে নামিয়ে ফেলবো। তারপরে আবার স্নান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে হবে। এই যে আবার ডাউক এসেছে, বৃষ্টি হলে ডাউক চলে আসে। এই যে বৃষ্টি হলেই ওদের দেখা যায়। কোথায় ঢুকেছে ভিতরে। তো রিমোট টেবিলটার মধ্যে এই যে ওর প্রাইসগুলোর এখানে পাশেই এখানে রেখে দিয়েছি ছবিটা। এই যে এখানটা সাজিয়ে রাখলাম।
শোনা এসে পড়েছে, কালটু আয়, কালটু আয়, না নাও নাও নাও, আয় নাও নাও। এই যে আমাদের কালটু সোনা, সব মেললাম কাপড়গুলো। আর এই যে বৃষ্টি পড়ছেই, আবার শুরু হয়েছে বৃষ্টি পড়া। এই নিয়ে 2-3বার মেললাম ভেজা কাপড়গুলো। এখন এই যে পূজার তোড়জোড় এই যে সব রেডি টেডি করছে। শ্রাবণ মাসের আজকে প্রথম সোমবার, এই জন্য এই যে পুজোর জোগাড় চলছে সব। যা দিবে আগে, তারপরে ভাস্তি দিবে, তারপরে আমি দিব, সবাই মিলে। হ্যাঁ, অপরাজিতা ধুত্র ফুল গাছের, আর অপরাজিতাটা এনেছে আমাদের গাছে আছে, কিন্তু এত জঙ্গল আনাই যাচ্ছে না, কিনে এনেছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। শিব ঠাকুরের মাথায় জল দিয়ে পুজো টুজো কমপ্লিট হয়ে গেল। এই যে এখন ঘরে আসলাম, এখন প্রসাদ খেলাম। সুমতি এলো, সুমতিকেও দিলাম প্রসাদ, সবাই মিলে প্রসাদ খেলাম এখন নামিয়ে। আর এখন কটা বাজে বলুন তো? 12টা বাজে। আর এখানে একটা মশা কামড় দিয়েছে পুজো দেওয়ার সময়। এই যে আমি তো টেরই পাইনি, আবার যা বলছে কি তোমার গালের মধ্যে মশা কামড়াচ্ছে। তো খাবো, রান্না তো হয়ে গেছে অনেক আগে, নিরামিষই সব রান্না করেছি, একটু পরে খাবো। ঠিক আছে বন্ধুরা, আবার পরে দেখা হচ্ছে। মানে পুজোটা দিয়ে খুব শান্তি লাগছে। আজকে শ্রাবণের প্রথম সোমবার, আর সকাল সকাল যেতে পারিনি, কারণ আপনাদের দাদাভাই রিমু ওদের পাঠাতে হলো, রান্না করে ওদের খাইয়ে দেয়, ওরা তো কাজে যাবে। ওদের না খাইয়ে তো আমি পুজো দিতে পারি না। পুজো দিতে গেলে তখন মনটা এদিকে পড়ে থাকে, এই জন্য ওরা বেরিয়ে গেল। তারপরে এই যে এখন গেলাম, গিয়ে দিয়ে আসলাম, খুব শান্তি লাগছে। আজকে ডালটা দারুণ হয়েছে, দারুণ। রেসিপিটা শেয়ার করতে পারিনি আপনাদের সঙ্গে, এত টেস্টি হয়েছে না ডালটা। আপনাদের দাদাভাই খেয়ে বললো খুব ভালো হয়েছে। কাজে সব কাপড়গুলো মেলে দিলাম বাইরে, এখন একটু মনে হচ্ছে পরিষ্কার লাগছে আকাশটা, জানি না কি হবে। গতকাল রাতে যে বৃষ্টি নেমেছে, গোটা সকাল এরকমই গেল, একটু মানে এখন পরিষ্কার হচ্ছে। এই যে সমস্ত কাপড় মেলা হয়ে গেছে, আর এই যে আকাশটা এখন একটু মনে হচ্ছে আগের থেকে একটু পরিষ্কার পরিষ্কার লাগছে, হাওয়া দিচ্ছে। হাতে হাতে তা অনেকটা শুকিয়ে যাবে। আমি গুঁড়ো সিঁদুর দিয়েছি আজকে, আর দেখুন অবস্থাটা, মনে থাকে না, হাতটা এরকম এরকম করি, একদম মানে গোটা মুখে ঠুকে লেপটে গেছে, কি অবস্থা।
শুভ দুপুর বন্ধুরা। এই বেড কভারটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ 3-4 দিন হয়ে গেল বেড কভারটা, এই জন্য একটু চেঞ্জ করে দিলাম। আর এই ঘরেই সবসময় বসা হয়, চাটা খাওয়া হয়, তো ডলাডুলিতে একটু নোংরা হয়ে যায়। বেড কভারটা অনেকটা ভারী, এটা তো নড়াচড়া করবে না। এটা তো চেঞ্জ করা হয় রাত্রিবেলা, দিনের বেলা একটা পেতে রাখি, আর শোয়ার সময় একটা হালকা পাতলা, যেহেতু গরমের দিন কটনের ছাড়া ঘুমানো যায় না। এটা অনেক আগের, অনেক দিন পরে এটাকে পাতা হলো। আজ থেকে কত বছর আগের এটা বলুন তো? প্রায় 15-16 বছর আগের এটা। ব্যবহার বেশি হয় না, আজকে পাতলাম অনেকদিন পর, এখনো একদম নতুনের মতন, ব্যবহার হয় না যেহেতু হয়ে গেছে। প্রচন্ড গরম লাগছে। আর এই সোফার কভারটা, বেড কভারটা ম্যাচিং হয়ে গেছে, ম্যাচিং ম্যাচিং দুটোই মেয়ের গুণ। ঠিকঠাক আছে। এটাও একটু, এটা নড়াচড়া কম হয়, যেহেতু অত পাতলা না, এটা একটু নড়াচড়া কম হয়, এই জন্য এখানে পেতে রাখি। তো হয়ে গেছে, একটু ঝেড়ে নিই। প্রচণ্ড গরম লাগছে, এখন রোদ উঠে গেছে, এত বেলাতে এখন রোদ উঠলো। সারাদিন একটু একটু করে বৃষ্টি পড়ছিলই, কাপড়গুলো তুলিনি, এভাবেই যতটা হলো, মানে কিছুটা জল ঝরাতে হয়েছে। শাড়িটা চেঞ্জ করে ফেলবো, গরম লাগছে। আর এই যে পাখা চালিয়ে দিলাম, আর বেড কভারটা চেঞ্জ করে দিলাম রিমোর ঘরের, কারণ এই ঘরেই সবসময় বসা হয়, আমিও বসে বসে এই ঘরেই এডিটিং করি। হ্যাঁ, তারপরে ওর বাবা এসেও বসে, এখানেই চাটা খাওয়া হয়, আর একটু ডলাডলি হয়। এই ঘরটা যেহেতু এটা ড্রয়িং রুম, এই জন্য একটু ডলাডলি, ড্রয়িং কাম বেড দুটোই, তো এই জন্যই মানে সবসময় বিছানার মধ্যেই বসে সব করা হয়, তাই 2-3 দিন পর পরই চেঞ্জ করে দিতে হয় চাদর। আর এটা 15 বছরের ওপরে হলো এই বেড কভারটা। আজকের কথা, আমি একটা বিয়েবাড়িতে গিফট দিয়েছিলাম, দুটো একই রকম কিনেছিলাম, শুধু ওটা ছিল নীল নেভি ব্লু, আর এটা হচ্ছে মেরুন। আমি মেরুনটা নিয়েছিলাম আর নেভি ব্লুটা দিয়েছিলাম। 15 বছরের ওপরে, তাহলে ভাবুন, একদম এখনও মনে হচ্ছে নতুন। আর এদিকে যে সোফার কভারটা একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, বেড কভার আর সোফার কভার একদম ম্যাচিং ম্যাচিং দুটো। আর এই যে রিমোর এখানটায় সব যেগুলো প্রাইজ পেয়েছিল আঁকাতে, সব ওর আঁকা প্রতিযোগিতাতে পেয়েছিল এগুলো সব। আর একটা পেয়েছিল ফার্স্ট প্রাইজ, ওটা মানে আছে ভেতরে। যে এই প্রাইজগুলো দেখছেন, এগুলো সব রিমোর আঁকাতে পাওয়া। ফার্স্ট প্রাইজের একটা বই পেয়েছিল, অনেক মোটা, অনেকটা মোটা বই, সেটা ভেতরে রেখেছিলাম, ওটা ফার্স্ট প্রাইজ পেয়েছিল। আর এই যে এখানে এগুলো সব পেয়েছে ও প্রাইজ। আর এটা তো ওর কলেজ থেকে ফেয়ারওয়েলের দিন দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে যেহেতু, তাই ওর জিনিসগুলো সব এখানে সাজিয়ে রেখেছে। তো একটু চা করে খাবো ভাবছি, একবার ভাত খেয়েছি জল টল ঢেলে, এখন আর ভাতটা আর কিছু খাবো না, শুধু একটু চা করে খাবো। চা খেতে ইচ্ছে করছে খুব। আর শাড়িটা এখন চেঞ্জ করে নেব, গরম লাগছে শাড়িটা পরে, এখন একটা নাইটি করে নেব। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ঘরটা একদম পরিষ্কার হয়ে গেছে। এখন সবজিগুলো সব জাল দিচ্ছি, যেগুলো রান্না করেছি।
জাল না দিলে নষ্ট হয়ে যাবে। আর আজকে তো নিরামিষ, ফ্রিজে তো রাখা যাবে না, যেহেতু ফ্রিজে রাখা যাবে না তাই জাল দিয়ে রাখছি। আর আমি তো দুপুরে খাচ্ছি না, মানে একবারে খেয়ে নিয়েছি, আর খাবো না, এখন একটু চা করে খাবো। ডালটা আজকে দারুণ হয়েছিল, দারুণ। একদিন রেসিপিটা শেয়ার করবো, আপনারা করে খাবেন, দারুণ, এত টেস্টি হয়েছিল না, দারুণ। দেখাচ্ছি আপনাদের, এই দেখুন, একদম মানে মাখা মাখা, একদম ডালটা গোটা গোটা আছে কিন্তু সুসিদ্ধ, আর এত টেস্ট, একদম তরকা টাইপের হয়েছে, নিরামিষ তরকার মতো, দারুণ লাগছে ডালটা খেতে, অপূর্ব হয়েছে। এটা রিমো ভীষণ পছন্দ করবে। সব জাল দিয়ে রাখছি। জাল দিয়ে রাখলে নিশ্চিন্ত, যেহেতু ফ্রিজে রাখা যাবে না, আজকে নিরামিষ হয়ে গেছে। একটু ফাঁকা করে রাখি, পরে ঢেকে রাখবো, আপাতত একটু ফাঁকা করে রাখি, ভাতটা বেরিয়ে যাক, তা না হলে নষ্ট হয়ে যাবে। এটা হয়ে গেছে, ভাতটার মধ্যে জল দিয়ে রাখবো, এটা হোক, আমি চাটা বসিয়ে দিই। মিহিদানা যাচ্ছে এদিকে, মিহিদানা রোজ যায়, টক দই, মিষ্টি, মিহিদানা, শুটকি মাছ। চাটা বসিয়ে দিলাম, একটু আদা দিয়ে দেবো। একটু আদা ঘষে দিচ্ছি, লাল চাতে আদা দিলে ভালো লাগে। চিনি ঢালতে হবে, চিনিও ওটাতে শেষ, চিনিটা ঢালতে হবে। চা পাতা টাটাটি গোল্ড ঝেড়ে রেখেছিলাম গতকাল, এলাচের খোসাতে ভর্তি, আর এলাচের গন্ধ ভালো লাগে না আমার, এই জন্য এই যে ছোট ছোট এগুলো সিটি গোল্ড, এগুলো দুটো প্যাকেট নিয়ে এসেছি দোকান থেকে, আর টাটাটি গোল্ডের বড় প্যাকেট। এখন এটা দিয়ে খাবো, সকালে বানিয়েছিল, অতটা গন্ধ লাগছে না এখন ঝেড়ে। আপনাদের দাদা ভাইয়ের বুদ্ধি, কুলোতে নিয়ে ঝেড়ে ঝেড়ে সব ফেলে দেওয়া খোসাগুলো। তো চলুন চাটা করে নিই, পরে আবার দেখা হচ্ছে। এত বেলা রোদ উঠেছে, ভেবেছিলাম সেটাই হয়েছে, ভেবেছিলাম যে হয়তো বেলার দিকে একটু রোদ উঠবে, সত্যিই উঠেছে রোদ। দেখুন কি সুন্দর, সূর্যি মামা উকি দিচ্ছে এখন, বেশ ভালো লাগছে। দু একদিন যদি এরকম রোদ দেয় না, তাহলে খুব ভালো হয়। আর জামা কাপড়গুলো তুলিনি, সব মেলাই রয়েছে। আমি ভেবেছিলাম একটু রোদ দিলে কিছুটা তো ঝরঝরে হয়ে যাবে কাপড়গুলো, ভালো হয়েছে। এই দেখুন হালকা হালকা নীল আকাশ। তো চা হয়ে গেছে, নামিয়ে ফেলি। নিয়ে এলাম চা করে, চা, মুড়ি আর একটু মুখরোচক চানাচুর, সঙ্গে দুটো বিস্কুট। কটা বাজে বলুন তো? 4:15 বাজে, বিকেলই হয়ে গেছে। মানুষ এই টাইমে চা খায়, আমি রাত্রে একটু তাড়াতাড়ি খেয়ে ফেলবো, হয়ে যাবে। আর মুড়িগুলো দেখুন কেমন করে উড়ে যাচ্ছে।
পাখার হাতে সব মুড়ি উড়ে যাচ্ছে। পাখা চালালে মুড়ি উড়ে যায়, পাখা বন্ধ করলে গরম লাগে। কোন দিকে যাবো? আদা দিয়ে চা করেছি, দারুণ হয়েছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি। আবার ফিরে আসছি একটা নতুন ব্লগের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।